নোয়াখালী হলো সংস্কৃতি, সৌন্দর্য আর সমৃদ্ধির জেলা। সহজ করে বলতে গেলে নোয়াখালী হলো ঐতিহ্য এবং আধুনিকতার জেলা। নারিকেল, সুপারি ও নিঝুম দ্বীপের ঐতিহ্যবাহী এই জনপদ নানা কারণে বিখ্যাত। নোয়াখালীর ভাষা নিয়ে অনেকেই মজা এবং হাস্যরসে মেতে থাকেন, তবে এই ভাষা এবং নোয়াখালীর সংস্কৃতি সম্পর্কে জানলে মজার বিপরীতে শ্রদ্ধায় আসবে। আতিথেয়তার জন্য নোয়াখালীর মানুষের জুড়ি মেলা ভার। অতীতকাল থেকেই এই অঞ্চলের মানুষ আন্তরিকতা ও সৌজন্যের সেরা। নোয়াখালী দেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই। নোয়াখালীর প্রধান শহরের নাম মাইজদী। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি বিজড়িত এই জেলায় জন্ম নিয়েছেন বহু খ্যাতিমান ব্যক্তিবর্গ। শহীদ সার্জেন্ট জহুরুল হক, দেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক নোয়াখালীর গর্বিত সন্তান। এছাড়াও প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ও খ্যাতনামা প্রকাশক চিত্তরঞ্জন সাহার মতো অসংখ্য গুণী মানুষের পদচারণায় ধন্য হয়েছে নোয়াখালীর মাটি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলা ঐতিহাসিক দিক থেকেও কোনো অংশে পিছিয়ে নেই। ইতিহাসের সাক্ষী হয়ে নোয়াখালীতে দাঁড়িয়ে আছে অনেক প্রাচীন মসজিদ। বজরা শাহী মসজিদ, গোপালপুর চৌধুরী বাড়ি মসজিদ এবং নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। সব মিলিয়ে নোয়াখালীতে রয়েছে 4159টি মসজিদ। এছাড়া ধর্মীয় সম্প্রীতির এই জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে 892টি মন্দির। প্রাচীনতম জনপদ নোয়াখালীর শিক্ষা ব্যবস্থায় অন্য যে কোনো জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। এই জেলায় সাক্ষরতার হার প্রায় 75%। শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার জন্য এখানে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, 5টি মেডিকেল ট্রেনিং স্কুল, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বহু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। বর্তমান নোয়াখালী জেলা আগে ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল, যা এখনো বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। ব্রিটিশ শাসনামলে 1821 সালে নোয়াখালীকে জেলার মর্যাদা দেওয়া হয়, কিন্তু তখন এই অঞ্চল ভুলুয়া নামে পরিচিত ছিল আর নোয়াখালীর সদর থানার নাম ছিল সুধারাম। ইতিহাসবিদদের মতে একদা ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে